নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল। সেখানে তিনি বলেছেন আমরা আগামী দিনে সংখ্যাগুরু হতে পারি। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানে কোনো হাকিম লাগে না, কোনো হুকুম লাগে না। এতক্ষণ যা বললাম, বিজেপি আর তৃণমূলের তার রাজনীতি কি? সাংখ্যাধিক্যবাদ, এটাই তো প্রশ্ন। তাহলে মোহন ভাগবত যে বলতো জনসংখ্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, সে বলতে আমাকে আর বেশি করে সন্তান প্রজনন করুন। মুসলিম সম্প্রদায়রা তাই বলে। আমরা যখন বলি জনসংখ্যা হচ্ছে তোমার গিয়ে নানান রকমভাবে পরিকল্পনা করা হয়, কিন্তু তার বিরোধিতা কেন করে? তার জন্য তত্ত্ব এক। আচ্ছা, সংখ্যাগুরু হবে কি করে? আর কিসের? ও তো তৃণমূল, তার তৃণমূল নয়, সে তার একজন মুসলমান মৌলবাদী। তাই তৃণমূল যখন দল তৈরি হয়, এটা জানো না তোমরা অনেকে, তৃণমূল দল যখন তৈরি আজ থেকে 25 বছর আগে, তখন সেখানে বিজেপির সেট আপ, মুসলিম লীগের সেট আপ, জামাতের সেট আপ, জামাতে ইসলামীর সেট আপ, কংগ্রেসের একটা বড় অংশ, তারা সব পুরনো নকশালদের একটা অংশ, তারা সবাই মিলে তৃণমূল দলটা তৈরি করেছে। তো যখনই এই ধরনের রোগ ভোগ বাড়ে, তখন যার যেরকম চুলকুনি আছে সেই চুলকুনি বেরিয়ে আসে। সাম্প্রতিক এবং রেজাল্ট বেরোনোর পর দেখা গেছে সেই লাভটা, জোটের লাভটা সেই সঙ্গী দলগুলো নিয়ে চলে গেছে। সিপিএমের ঝুলিতে কিন্তু সেই লাভটা আসে। আগামী দিনেও কি আপনারা এই জোট ধর্ম বজায় রাখবেন নির্বাচনের প্রাককালে? প্রথমত এইগুলো সাংবাদিক সম্মেলন আমরা ঠিক করি না। আমাদের পার্টি কংগ্রেস আছে মাদুরাইতে, সেখানে আমরা সিদ্ধান্ত নেব। আর এটা আমাদের যে কর্নূল পার্টি কংগ্রেস হয়েছিল, এটা সিপিএমের রাজনৈতিক লাইন যে আমাদের বামপন্থীদেরকে এক কাটটা করতে হবে। লাভের গুড় কে খাচ্ছে, কোথায় মাছি ভ্রমণ করছে, কোথায় পিঁপড়ে আছে, সেগুলো আপনাদের কাজ, খোঁজ দিন। কিন্তু আমরা মনে করি আজকে আমাদের রাজ্যে, দেশে তো বটেই, বিশেষত আমাদের রাজ্যে এই যে সাম্প্রদায়িকতা বাড়ছে, এই যে সাম্রাজ্যবাদীদের যে থিয়েটার, সেটা এখানে দুই বাংলার মধ্যে নিয়ে এসে তার করার চেষ্টা করা হচ্ছে, আমাদের অর্থনীতি চৌপাট হচ্ছে, যে থ্রেট কালচার হচ্ছে, যে ভয়ভীতি সঞ্চার করা হচ্ছে, যে দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করা হচ্ছে, যে অর্থনৈতিক সংকট হচ্ছে কৃষিতে, শ্রমিক, সেখানে দাঁড়িয়ে বামপন্থীদের এক কাটতে হতে হবে। আমরা শব্দ বৃহত্তর বামফ্রন্ট, আমরা কোথাও বৃহত্তর বামফ্রন্ট বলিনি। আমরা বলেছি বামপন্থী দল, বামপন্থী ব্যক্তি, বামপন্থী গোষ্ঠী, এদের সবার সমাহার চাই আমরা। আর্থিক আন্দোলনের সময় দেখেন যত বামপন্থী আছে তার এক কাটটা হয়েছে, সেটা পিপলস পাওয়ার, গ্রামের দিকে দেখা যায়, সেটা করা হবে, খুব ভালো কথা। এবং ভাই, আপনাদের সংকীর্ণতার জন্য, দৃষ্টির সংকীর্ণতার জন্য দেখতে পারেননি, কিন্তু চারিদিকে এই যে কালকে যেমন মিছিল কলকাতায় যে আপনার চোখে পড়েছে, তো সমস্ত ব্লকগুলোতেও মিছিল হয়েছে, গ্রামে গ্রামে হয়েছে, সেখানে অতজন ক্যামেরা পৌঁছে না, পৌঁছতে পারে না লেন্সটা, কিন্তু আরও বাড়ানো দরকার আছে অবশ্যই। গ্রামে এই মুহূর্তে হচ্ছে না, ফারাক্কায় ধর্ষণ হলো, যুবরা গেল, মীনাক্ষীরা গেল, রাস্তা অবরোধ হলো। রাস্তা অবরোধে শুধু সেই নির্যাতিতা পরিবার নয়, সেখানে দাঁড়িয়ে ধর্ষণ এবং খুন হয়েছিল, সেখানে অন্য আরো মায়েরা এলেন যে আমার গত কয়েক বছরে আমাদেরও মেয়েদের সঙ্গে এরকম হয়েছে, কিন্তু পুলিশ কোনো খবর নেই, সেগুলো কেস রেজিস্টার করা হবে। এবং এর আগে কবে শুনেছেন বাংলায় জয়নগরে এবং ফারাক্কায় যে এত দ্রুত হচ্ছে তোমার গিয়ে তদন্ত করে এফআইআর করে বিচার করা হয়েছে? তাহলে জয়নগরটা কোথায়, গ্রামে না শহরে? ফারাক্কা কোথায়, গ্রামে না শহরে? তাহলে মানুষ যাচ্ছে এবং মানুষ রাস্তায় নেমে বিচারটাকে আদায় করেছে।